অথবা তুমি যদি একটা পত্রিকার পেজে যাও, যেমন ধরো আমি যদি এখন একটা পত্রিকার পেজে যাই, এই যে এখানে দেখো, আহ হ্যাঁ, ভালোই নিউজ আসছে, খারাপ না। পিএস দের দুর্নীতির কথা শুনলে আনন্দের ডিগবাজি দেবেন শেখ হাসিনা, এটা বিএনপির এই নেতা বলছে আর কি। যাই হোক, তো এই যে আমার নিউজটা, এটাকে একটু বড় হেডিং করে দেয়া আছে না? চোখ পড়ছে না আমাদের? পড়ছে তো? তো এটা কি আমাদের ওয়েব পেজের ডিজাইনের মধ্যে পড়ে না? আর এই যে আমি মাউজের অংশটা আনলাম, লাল হয়ে গেল না? বুঝাচ্ছে যে আমি এখানে এখন দেখো একটু আগে কিন্তু, আচ্ছা এইটা এইটা দেখো, এটা তো আমার নর্মাল এটা। আশা করি বুঝছো। খবর আমরা পড়বো না এখন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএস এর দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দের ডিগবাজি দিবেন। আচ্ছা, বাকিটা পড়বো না আমরা। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গুলি বিনিময়। আচ্ছা, সৌজন্য বিনিময় না করে তারা গুলি বিনিময় করছে। যাই, এখন দেখো, এটা কিন্তু একটু বড় করে দেখাচ্ছে, কারণ কি এটা চাচ্ছে সে মানুষজন দেখুক বেশি। এটা একটু ছোট করে রাখছে, কারণ এটা কম ইম্পর্টেন্ট আমাদের জন্য এই মুহূর্তে, তাই না? আচ্ছা, তো এই দেখো এখানে সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি, এই যে তোমাকে সুন্দর করে করে ট্যাপ করে 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 দিয়ে দিছে না? এটা কি ডিজাইনের মধ্যে পড়ে না? যে একজন ইউজার যখন ইউজ করতে আসবে আমাদের পেজটা, আমি যখন আমার দেশ পরিবারে ক্লিক করবো, আমি যাতে আমার দেশ পরিবারের ভিতরে ঢুকে যাই, মানে ওখানে যা আছে দেখবো। আমি ধর্ম এবং ইসলামে যদি ঢুকি, এখানে দেখবো জুলাই বিপ্লব আলাদা একটা তারা রাখছে, ট্যাব রাখছে, ওখানে যদি ক্লিক করে জুলাই বিপ্লবের বিষয়ে কিছু দেখতে পারবো। খেলাধুলা দিয়ে দেখতে পারবো, বিশ্ব বিশ্ব অর্থনীতি রাজনীতি এগুলোই থাকে। সারা দেশ নিয়ে জানতে পারবো, অর্থনীতি জানতে পারবো, রাজনীতি জানতে পারবো, জাতীয়। এই যে আমাকে এভাবে দিয়ে দিছে না, এটা কি আমার ডিজাইনের মধ্যে পড়ে না? এবং এই ডিজাইন কিসের জন্য? মানুষ যাতে পড়তে পারে, মানুষ যাতে বুঝতে পারে সহজে। এটা সবই হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। তোমরা যে প্রেজেন্টেশন করো, আমরা যে মাঝে মধ্যে দেখি দেখি তোমাদের মানুষজন প্রেজেন্টেশন দিচ্ছে, এই যে কয়দিন আগে একটা সামিট হলো, সেই প্রেজেন্টেশন নিয়ে মানুষজন অনেক কথাবার্তা বললো। ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন, যে কত সুন্দরভাবে সে কথা বলতেছে, কত সুন্দরভাবে সে একটা স্লাইড ডিজাইন করছে, ওইটাই তো। সো ওয়েব ডিজাইনটাও মূলত এটার একটা, বলা যায় এটা শুরুটা কিন্তু আসলে ডিজাইন থেকেই আসে। আমরা কিন্তু মূলত যেটা শিখবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে একটা ডিজাইন কেমনে দাঁড়া করাইতে হয়, কিভাবে একটা টেবিল বানাইতে হয়, কিভাবে একটা লিস্ট বানাইতে হয়, কিভাবে লেখাকে ছোট বড় করতে হয়। এই যে আমি এটাকে একটু বড় করে লিখছি না, বড় করে লিখছি, তারপর মাউস নিয়ে আসলে লাল হয়ে যায়, এই যে ব্যাপারটা। তারপর এই যে আমার লোগোটা এখানে আছে, এই যে আমার 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 দেশ পত্রিকার ফেসবুক গ্রুপ, এরপরে টুইটার, এক্স এখন, টিকটক, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব এখানে দেওয়া আছে। এগুলা কি আমার পার্ট অফ প্রেজেন্টেশন না? পার্ট অফ মার্কেটিং না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে দেখো, যদি এই যে এখানে আবার এডও আছে, যেটা আমরা যাবো না আসলে, এটা যাওয়ার দরকার নেই। এই যে দেখো এখানে আরো অনেকগুলো নিউজ আছে, এখানে জাস্ট টাইটেলটা দেওয়া নিউজের ছোট করে, তুমি ক্লিক করলে ওইটার পেজে ঢুকে যাবা। ঠিক আছে, এই যে দেখো, এই যে রাঙামাটিতে পিক আপ, আচ্ছা এটা মারা গেছে, ইন্নালিল্লাহ। ধোঁয়াশা শেষে মাঠের লড়াইয়ের অপেক্ষা, আচ্ছা ঠিক আছে, এটা খেলা নিয়ে কথা বল। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো যে আসলে একটা ওয়েব পেজের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের সামনে একটা জিনিস নিয়ে যাব, সে যাতে ওটা ভালো মতো দেখতে পারে কোথায় কি আছে, যাতে যাতে করে সে আমারটাতে আসে, বারবার আমারটাতে আসে, যাতে করে সে ইজিলি বুঝতে। এখন যদি আমি তাকে একদম এই ধরো দোকানের রেজিস্ট্রি খাতার মতো যদি লিস্ট করে দিয়ে দিই সব নিউজ, ওটাতে সে মজা পাবে না, তাই না? আমি যদি তাকে একদম লিস্ট করে সব দিয়ে দিই, ভালো লাগবে না তার। তো এই যে ডিজাইনের ব্যাপারটা এখানে আছে, এবং খেয়াল করো এখানে সবকিছু কিন্তু একটু দেখো এখানে একটা কলাম কলাম করা আছে না? এই যে এখানে একটা ফরমেশন আছে, এই যে এখানে আছে কয়েকটা নিউজ, এর মাঝখানে কলাম আছে, এখানে কলাম আছে। আমরা কিন্তু এগুলো ডিজাইন শিখবো ছোট পরিসরে, বাট আমরা এগুলো করবো। তারপর আসলে উইকিপিডিয়াতে আবার যাই। এই যে দেখো এখানে আমাদের কিন্তু পেজের টাইটেলটা দেওয়া আছে ফার্স্টেস্ট অ্যানিমেলস। তারপর দেখো এখানে ছোট করে করে অনেক কিছু, এই যে ফার্স্টেস্ট অর্গানিজম এখানে আছে, অনেক কিছু লেখা আছে। এবং দেখো কিছু কিছু লেখা একটু নীল কালারের, খেয়াল করছো? হোয়াট ডাজ দিস মিন? এবং তুমি যদি এখানে এই দাঁতে তুমি যদি মাউসটা নিয়ে আসো, দেখবে এখানে কোনো এফেক্ট নাই, বাট তুমি যখন এখানে নিয়ে আসবে, দেখো এটা কালারটাও নীল। এবং আমি যখন মাউসটা নিয়ে আসবো এখানে, একটু আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এবং দেখো আমার এখানে কলমের চিহ্ন না, এটা আমার কলমের চিহ্ন তো, এটা নাকি এটা আমার পেন? এই যে কলম দেখা যাচ্ছে তো? যখন আমি এখানে নিয়ে আসতেছি, এটা কি হয়ে গেছে? একটা আঙ্গুলের মতো হয়ে গেছে, মানে কি ট্যাপ করো, এটা বোঝা যায় এটা লিঙ্ক। এবং এই লিঙ্কের প্রিভিউটা দেখো তোমাদের সামনে এখানে দেখা যাচ্ছে, এই যে নিচে দেখছো চলে আসছে ছোট করে এটা। এই দেখো আমি যখন লিঙ্কে আমার মাউজের পয়েন্টারে জাস্ট হোভার করলাম, দেখো এখানে আমি যখন এটা নিয়ে আসলাম, একটা অটোমেটিক আমার সামনে ই আসতেছে, যে এটা আসলে ভিতরে কি আছে। তুমি যখন এখানে ক্লিক করবা, এটা তোমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। সেই যে তুমি তোমার লেখার মধ্যেই লিঙ্ক দিয়ে দিচ্ছ, তুমি ক্লিক করা মাত্রই আরেকটা পেজে চলে যাচ্ছ। এটা কিন্তু তোমার এইচটিএমএল এর পার্ট। এটাও আমরা শিখবো যে কেমনে আমার একটা আর্টিকেল আমি লিখবো। ধরো আমার আর্টিকেলের মধ্যে আমি অনেক ইনফরমেশন দিছি, কোনো একটা ইনফরমেশন কেউ একজন জানে না যে এটা আসলে কি বোঝায়, আমি ওটাকে একটা লিঙ্ক বানিয়ে দিব। সে যদি জানতে চায় ওখানে ক্লিক করবে, ওটার ব্যাপারে জেনে যাবে। যেমন ধরো এখানে পেরেগ্রিন ফেলগ্রিন নিয়ে কথাবার্তা আমরা চলে গেছে, আবার যাই এখানে ব্যাক করি। ধরো এখানে যদি এখানে আসি এবং দেখো,
এখানে এইসব নিয়ে কথাবার্তা আছে, যে অনেকগুলো লিঙ্ক এখানে আছে। তো লিঙ্ক কিন্তু আমাদের এইচটিএমএল এর চ্যাপ্টারের অংশ। আমরা কিন্তু আলাদাভাবে শিখবো কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, যেটা আমাদের টপিকের মধ্যে পড়ে। এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এমসিকিউ তেও আসে, সিকিউ তেও আসে। এখান থেকে প্রশ্ন কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, বুঝছো? তারপরে এই যে আমরা একটা টাইটেল দিলাম, একটু বড় করে আসছে, আর এই যে একটা হালকা দাগ আছে না কালো রঙের, এটাও কিন্তু আমাদের পার্ট অফ ডিজাইন, এটাও আমাদের শিখতে হবে। তারপর দেখো এখানে লিস্ট অফ অ্যানিমালস বাই স্পিড, এটা কিন্তু একটা টেবিল। আমরা কি বিভিন্ন সময় আমাদের বায়োলজি বইগুলোতে বিভিন্ন ছক দেখছি না? ছক দেখছি না আমরা, টেবিল করে সাজানো থাকে, এইভাবে কলাম কলাম থাকে। যেমন ধরো এটা এটা কিসের টেবিল? এটা হচ্ছে পৃথিবীর দ্রুতগামী প্রাণীদের একটা টেবিল, যেখানে আমাদের এই পেজে টোটাল কয়টা আছে? ওই পেজে শেষ, আচ্ছা টোটাল আছে কয়টা? আহ 21টা প্রাণীর এখানে মোটামুটি লিস্টে আছে এই টেবিলে। তাহলে কি কি আছে দেখো তো টেবিলের মধ্যে। প্রথম কলামে আছে নাম্বারিং, যে কে র্যাঙ্কে কত, এই যে র্যাঙ্ক এখানে প্রথম কলামে। এখানে কি আছে? এনিমেল, তাদের নাম। এখানে আছে কি? তাদের ম্যাক্সিমাম স্পিড। এখানে কি আছে? তাদের ক্লাস, তারা কোন শ্রেণীর প্রাণী। আমরা বায়োলজিতে পড়ছি না শ্রেণীবিন্যাস, কোন শ্রেণীর প্রাণী, নোটস, তাদের ব্যাপারে কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। তো এই যে আমার অনেকগুলো ইনফরমেশন একটা ছকের মতো করে আমরা সাজায় রাখলাম, দ্যাটস কল্ড টেবিল। ছক, টেবিল যেটাই বলো না কেন, আমরা এটা বায়োলজি বইও দেখছি, আমরা এটা অন্যান্য বইও দেখছি। বিভিন্ন সময় আমাদের ছক করে যদি কিছু দেয়, আমাদের বুঝতে সুবিধা হয়, সহজে আমরা পিক করতে পারি যে কোথায় কি আছে। এটা যদি আমি লিখে রেখে দিতাম যে দুনিয়ার সব থেকে দ্রুতগামী প্রাণী হচ্ছে একটা পাখি, যার নাম অমুক, যে এখানে থাকে, যার ম্যাক্সিমাম স্পিড এত, তারপরে কমা দিয়ে লিখতাম দুনিয়ার দ্বিতীয় বৃহৎ দ্রুতগামী প্রাণী হচ্ছে গোল্ডেন ইগল, তার দ্বিতীয়ত, এটা কি খারাপ লাগবে না দেখতে? মনে তো রচনা। এখানে দেখো কত সুন্দরভাবে সবকিছু আলাদাভাবে সাজায় রাখছে। বুঝতে পারছো কিনা? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে তোমরা কি দিয়ে করবে এখন। এখন যদি তোমাকে আমি বলি এটা খাতায় করো, তুমি তো স্কেল দিয়ে মারবা, টান টান দিবা, কলাম লিখবা, তারপর লেখা শুরু করবা। যদি বলি আমি একটা ওয়েব পেজ ডিজাইন করো, যেখানে একটা টেবিল থাকবে, যেখানে তুমি তুমি তো এটা তোমাকে হয়তো দিবে না, তোমাকে হয়তো বলবে পরীক্ষায় যে তুমি তোমার পড়ার যে 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি, এই 5টা সাবজেক্টের যে যে বই তুমি পড়ো, সেই বইয়ের একটা ছক বানাও। কি দিয়ে লিখতে হবে? এইচটিএমএল দিয়ে। তো এই সেম কাজটা আমি করতে পারবো না? ধরো আমি এখানে লিখলাম ফিজিক্স, এখানে লিখলাম ম্যাথ, এখানে লিখলাম আইসিটি, এখানে লিখলাম আমি বায়োলজি, এবং কোন কোন বই আমি পড়ি এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, সেই বইয়ের বর্ণনা আমি নিচে নিচে লিখলাম। বুঝছো কিনা? এরকম অনেকগুলো টেবিল তোমাদের বিভিন্ন সময় আসবে, এবং এটা মাথায় রাখবা, তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম, তোমার যদি সামনে কলেজের পরীক্ষা থাকে, কলেজের পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম টাইম যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে টেবিল। হয় হয় তোমার উদ্দীপকের মধ্যে টেবিল দেওয়া থাকবে, না হয় তোমাকে একটা টেবিল ডিজাইন করতে বলবে। টেবিল দিয়ে বলবে কোড লিখো, অথবা একটা কোড দিয়ে বলবে এই কোডের জন্য টেবিল যেটা সেটা নিচে বানাও। মানে তুমি কোড পরে বুঝতে হবে টেবিলটা কিরকম। অথবা টেবিল দিয়ে দিবে ছবি এঁকে, বলবে এই কোড, এই টেবিলটার কোডটা লিখো। সো টেবিল তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং টেবিলের ভিতরেই তোমাকে সব ঢুকাই দেওয়া যাবে। তোমাকে বলতে পারে টেবিলের ভিতরে একটা লিস্ট বানাও, যেটা আমরা দেখছি 1 2 3 করে লিস্ট আছে না, এই যে 1 2 3 করে লিস্ট লিস্ট বানাইতে বলতে পারে। টেবিলের ভিতরেই তোমাকে বলবে একটা ইমেজ এড করো। টেবিলের ভিতরেই তোমাকে বলবে এই যে আমি নামটা অ্যাড করলাম, এই নামের সাথে তার একটা লিঙ্ক এড করো। বলা যায় কিনা? তাহলে লিস্ট বলি, ইমেজ বলি, লিঙ্ক বলি, অথবা কোনো একটা লেখাকে বলবে একটু বড় করে দেখাও, কোনো একটা লেখাকে বলবে এটাকে একটু লাল কালার করে দেখাও। তো এই প্রত্যেকটা জিনিস তুমি পুরো এইচটিএমএল এ চ্যাপ্টারে যা যা পড়বা, সবকিছুই তোমাকে টেবিল দিয়ে সামারাইজ করে ফেলা যাবে। মানে তোমাকে এক ঢিলে চ্যাপ্টারে সব পাখি মেরে দিতে পারবে। বুঝতে পারছো কি বলছি? তোমাকে বলবে একটা টেবিল বানাও, সেই টেবিলের মধ্যে লিস্ট থাকবে, সেই টেবিলের মধ্যে ছবি থাকবে, সেই টেবিলের মধ্যে লিঙ্ক থাকবে। তো যা যা তুমি পড়বা চ্যাপ্টার থেকে, বলবে এইটাকে একটু বড় করে দেখাও, এটাকে একটু ছোট করে দেখাও, তাই না? এটাকে আন্ডারলাইন করে দেখাও, এটাকে একটু হাইলাইট করে দেখাও। যা যা বলা যায়, যত ধরনের ফরমেশন আছে, সব ফরমেশন এই টেবিল দিয়ে তোমাকে দিয়ে দিতে পারবে। তাহলে তুমি যদি টেবিলটা ভালো মতো পড়ো, তার মানে হচ্ছে তুমি টেবিলের ভিতরে সবই পড়তেছো। ভাইসি ভার্সা, তুমি সবই পড়বা, বা শেষে যদি তুমি টেবিল না পড়ো, তাহলে তোমার পরীক্ষায় সিকিউ আটকে যাইতেও পারে। টেবিল তোমাকে পড়তে হবে। খালি টেবিল পড়ে গেছো তাইলেও হবে না, কারণ এগুলা দিয়েই তোমাকে পরীক্ষা। খালি তোমাকে বলবো যে টেবিল বানাও, ভিতরে খালি নর্মাল টেক্সট, এরকম না। তোমাকে বলবে টেবিল বানাও, ভিতরে লিস্ট থাকবে, ভিতরে ছবি থাকবে, ভিতরে লিঙ্ক থাকবে। তাহলে তোমার মোটামুটি এগুলো সবই পড়তে হবে। কি বুঝতে বুঝতে পারছো কিনা?